400 ফুট উচ্চতায় হঠাৎ অক্সিজেনের অভাবে মহিলাটির মাথা ঘুরে গেল এবং সে জ্ঞান হারিয়ে ফেলল। তার শরীর নিচের দিকে পড়ে যেতে লাগলো এবং অবশেষে সে সেফটি রোপ বা সুরক্ষা দড়ির সাহায্যে মাঝ আকাশে ঝুলতে থাকলো। ঠান্ডায় তার হাত জমে গিয়েছিল। তার সঙ্গী আগেই কোমায় চলে গিয়েছিল, তাই এখন তাকে নিজেকেই বাঁচতে হতো। সে দড়িতে নিজের পা পেঁচিয়ে শরীরে দোল দিল এবং এক ঝটকায় ঝুড়ির দড়ি ধরে ফেলল। কোনো মতে সে আবার ঝুড়িতে ফিরে এলো, কিন্তু বিপদ তখনও কাটেনি। তারা মাটি থেকে 400 ফুট উপরে ছিল এবং হট এয়ার বেলুনটি অনবরত ওপরে উঠছিল। এক্সস্ট ভালভটি বরফে জমে গিয়েছিল এবং খুলছিল না। আর কোনো উপায় না দেখে সে খালি হাতেই বেলুনের ওপর চড়তে শুরু করলো। ঠিক তখনই আবার অক্সিজেনের অভাব দেখা দিল এবং সে অজ্ঞান হয়ে পড়তে যাচ্ছিল। কিন্তু তার অজ্ঞান সঙ্গীকে দেখে সে তৎক্ষণাৎ নিজেকে সামলে নিল। সে কোমর দড়ি দিয়ে বাঁধল এবং ধীরে ধীরে ওপরে উঠতে লাগলো। অবশেষে সে বেলুনের একদম ওপরে পৌঁছে গেল এবং সর্বশক্তি দিয়ে ভালভের ওপর আছড়ে পড়ল। কিন্তু বরফ ছিল খুব শক্ত। সে আবার উঠে দাঁড়ালো, দড়ি শক্ত করে ধরল এবং জোরে লাথি মারল। সে তার জুতোর ফিতে কেটে জুতোটি ভালভের ভেতর ঢুকিয়ে দিল, যাতে সেটি আবার জমে না যায়। গ্যাস বের হতে শুরু করলো এবং বেলুন নিচে নামতে লাগলো। তখনই তার সঙ্গীর জ্ঞান ফিরল। ঠিক সেই মুহূর্তে সে দেখল বরফের কণাগুলো ওপরের দিকে যাচ্ছে। সে সাথে সাথে বুঝে গেল যে বেলুনটি খুব দ্রুত নিচে নামছে। সে দড়ি টেনে ভালভ বন্ধ করতে চাইল, কিন্তু বেশি জোরে টান দেওয়ায় ভালভটি পুরোপুরি ভেঙে গেল এবং নিচে পড়ার গতি আরও বেড়ে গেল। চিন্তা করার মতো সময় ছিল না। প্রাণ বাঁচাতে দুজনে অনবরত সব মালপত্র নিচে ফেলতে লাগলো, যাতে গতি কমানো যায়, কিন্তু কোনো লাভ হলো না। তখনই লোকটির মনে হলো সবচেয়ে ভারী জিনিস তো এই ঝুড়িটাই। সে মহিলাটিকে শক্ত করে ধরতে বলল, খঞ্জর বের করলো এবং ঝুড়ির দড়িগুলো কাটতে শুরু করলো। যেমন যেমন মাটি কাছে আসতে লাগলো, সে শেষ দড়িটিও এক কোপে কেটে দিল। তবুও গতি খুব একটা কমলো না। মহিলাটি ঠিক করলো সে নিজেই নিচে লাফ দিবে, যাতে আবহাওয়ার তথ্য বহনকারী লোকটি বেঁচে যেতে পারে। সে যখনই ঝাঁপ দিতে যাবে তখনই লোকটির মাথায় শেষ বুদ্ধিটি এলো। সে মহিলাটিকে দড়ি শক্ত করে ধরতে বলল এবং বেলুনের ভেতরের দড়িগুলো একে একে কাটতে শুরু করলো। মুহূর্তের মধ্যে বেলুনটি সংকুচিত হয়ে একটি বিশাল প্যারাশুটের রূপ নিল। নিচে পড়ার গতি হঠাৎ কমে গেল। দুজনে খুশিতে একে অপরকে জড়িয়ে ধরল। জঙ্গলের দিকে পড়তে পড়তে অবশেষে তারা নিরাপদে মাটিতে অবতরণ করল।